ওকে ভিউয়ার্স, আমি নোবেল শাহ আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি আমার উইন্ডোজ মাইক্রোসফট উইন্ডোজের একটি প্রোগ্রাম যেটি হচ্ছে অফিস 2010। তার একটি পার্ট হচ্ছে এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে। আজকে আমরা দেখব যে আমাদের হোম ট্যাবের আন্ডারে যে প্যারাগ্রাফ সেকশনটি আছে তার মধ্যে ইন্ডেন্টেশনেরই অন্য একটা অপশন, যেটাকে আমরা হ্যাঙ্গিং ইন্ডেন্ট বলি সেটা, এবং আমরা বর্ডার নিয়ে আলোচনা করব। তাছাড়া আমরা শেডিং নিয়েও আজকে আলোচনা করব, এবং প্যারাগ্রাফ মার্ক, এই কয়েকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো ঠিক আছে, আমরা ভিডিওতে চলে যাই। প্রথমে আমরা আমাদের ইন্ডেন্টেশনটাকে হ্যাঙ্গিং ইন্ডেন্ট করার জন্য কি করা যায় তা একটু দেখি। আমি এখান থেকে প্রথমে আমাদের দিস ওয়ার্ডটাকে সিলেক্ট করলাম, এই প্যারাগ্রাফটা থেকে দিস ওয়ার্ডটাকে, এবং এখান থেকে আমি প্যারাগ্রাফের যে লঞ্চার বারটা আছে সেখানে চলে গেলাম, লঞ্চার বার। ওকে, এখানে দেখেন ইন্ডেন্টেশন বলে একটা সেকশন আছে লঞ্চার বারে। তার ডান দিকে দেখতে পাচ্ছি আমরা স্পেশাল বলে একটা অপশন আছে, দেখতে পেয়েছেন? ওখানে আমরা যদি ড্রপ ডাউনে ক্লিক করি দেখবো যে ফার্স্ট লাইন এবং হ্যাঙ্গিং বলে দুইটা কথা আছে, ফার্স্ট লাইন এবং হ্যাঙ্গিং। আমরা হ্যাঙ্গিংটাতে ক্লিক করলাম, ঠিক আছে? ক্লিক করে ওকে দিয়ে বেরিয়ে আসেন, দেখুন কেমন হয়েছে। মানে হ্যাঙ্গিং কথাটার মানে কি? ঝুলে থাকা। তো এখন এরকম মনে হচ্ছে না যে দুইটা লাইন উপরের লাইনটার মধ্যে ঝুলে আছে, বোঝা যাচ্ছে? তো এইভাবে চাইলে আমরা ইন্ডেন্টেশন করতে পারি। কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে যান, আনডু করেন, কন্ট্রোল জেড দিয়ে আনডু হয়, আমরা জানি তো, এর আগে আমরা জেনেছিলাম কন্ট্রোল জেড দিয়ে আনডু হয়। আবারও সিলেক্ট করলাম, দেন আমরা প্যারাগ্রাফ লঞ্চার বারে গেলাম। এবার আমরা চুজ করলাম হচ্ছে ফার্স্ট লাইন, যেমন ফার্স্ট লাইনটা চুজ করার পরে ওকে দিলাম। এখন দেখেন ফার্স্ট লাইনটা শুধুমাত্র ইন্ডেন্টিং হয়ে ডান দিকে সরে গেল, কিন্তু বাকিটা কিন্তু সরলো না। কেমন? তাহলে আমরা যদি এরকম চাই, ইন্ডেন্টেশনটা হবে শুধুমাত্র ফার্স্ট লাইনে। তো দেখেন ফার্স্ট লাইনটাই কিন্তু একটু সরে গেছে, কিন্তু বাকি লাইনগুলো কিন্তু সরেনি। এর আগে যখন আমরা ইনক্রিজ বা ডিক্রিজ ইন্ডেন্ট করছিলাম তখন কিন্তু পুরো প্যারাগ্রাফটা একসাথেই সরছিল, ডান দিকে মুভ করছিল বা বাম দিকে মুভ করছিল। এখন শুধুমাত্র ফার্স্ট লাইনটা মুভ করেছে, ঠিক আছে? আর ওই হ্যাঙ্গিংটাতে কি হয়েছে? ফার্স্ট লাইনটা তার জায়গা মতোই ছিল, নিচের লাইনগুলো সরে গিয়েছিল, ঝুলে গিয়েছিল উপরেরটার উপর। ওকে, সো এভাবে চাইলে আমরা ইন্ডেন্টেশনের আরো দুইটা ওয়ে আছে যেভাবে আমরা ইন্ডেন্ট করতে পারি। আচ্ছা, এছাড়া আজকে আমরা একটু বর্ডার নিয়ে আলোচনা করি যে কিভাবে বর্ডার দেয়া যায়। হ্যাঁ, তো বর্ডার দেওয়ার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্যারাগ্রাফ সেকশনে বর্ডারের একটা আইকন আছে, একটু খেয়াল করেন। বর্ডারের আইকন পেয়েছেন? এই যে বর্ডার আইকন, বটম বর্ডার বা এরকম আপনি ধরলে বলবে যে বর্ডার, কেমন? আচ্ছা, আপনি একটা প্যারাগ্রাফকে সিলেক্ট করেন, আমি একটা প্যারাগ্রাফ সিলেক্ট করলাম, এন্ড দেন এখান থেকে আমরা এই বর্ডার সেকশনের যে অ্যারোটা আছে, ডাউন অ্যারোটা, ওখানে ক্লিক করলাম। দেখেন এখানে বিভিন্ন রকমের অপশন আছে, টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, নো বর্ডার, অল বর্ডার, আউটসাইড বর্ডার, ইনসাইড হরাইজন্টাল বর্ডার, ইনসাইড ভার্টিক্যাল বর্ডার, এমন বিভিন্ন ধরনের অপশন আছে। তো আমরা এখান থেকে চুজ করলাম হচ্ছে আউটসাইড বর্ডার। ক্লিক করেন আউটসাইড বর্ডারে, দেখেন প্যারাগ্রাফটার চারিদিকে একটা বর্ডার চলে আসছে আউটসাইডে, কেমন? প্যারাগ্রাফটার চারিদিকে বর্ডার চলে আসছে। ঠিক তেমনি ভাবে আমরা যদি এখানে ক্লিক করি এবং আমরা চাই যে এখানে কোনো বর্ডার রাখবো না, তাহলে আমরা ক্লিক করব কোথায়? নো বর্ডারে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আমরা আরো একভাবে দেখি যে কিভাবে বর্ডার দেয়া যায়। প্যারাগ্রাফ সেকশনে যে বর্ডারটার আইকনটা আছে ওখানে ক্লিক করেন এবং নিচে দেখবেন সর্বশেষ যে অপশনটা আছে বর্ডারস এন্ড শেডিং, সেখানে চলে যাই আমরা। বর্ডারস এন্ড শেডিং আছি এখানে। আচ্ছা, এখানে দেখেন আমরা একটা আছে বর্ডার আর একটা আছে পেজ বর্ডার, কেমন? তাহলে যদি আমরা এই বর্ডারে থাকি তার মানে এটা বোঝাচ্ছে কি প্যারাগ্রাফের উপরে বর্ডার হবে, আর যদি আমরা এই ট্যাবটাতে যাই তার মানে এটা বোঝাচ্ছে পেজের উপরে বর্ডার হবে। কি কথা কি বোঝা যাচ্ছে? ফর এক্সাম্পল, আমরা এখান থেকে এই বর্ডার ট্যাবে আছি এবং এখান থেকে আমি চুজ করলাম বক্স, এবং এখান থেকে আমি একটা স্টাইল চুজ করলাম, সে আমি এখানে ডট 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 এই স্টাইলটা চুজ করলাম, এবং আমি নিচে কালার আছে, আমি এখান থেকে একটা কালারও চুজ করলাম, সে এখান থেকে আমি এই রেড কালারটা চুজ করলাম, করেছেন? তারপর তারও নিচে উইডথ আছে, অর্থাৎ বর্ডারটার থিকনেসটা কত হবে, কতটুকু মোটা হবে। তো তার জন্য আমি এখানে 3 পয়েন্ট নিলাম, 3 পয়েন্ট। দেখেন অনেকটা মোটা হয়ে গেছে। বর্ডারটা কেমন হবে তারই একটা প্রিভিউ কিন্তু ডান দিকে আছে, একটু খেয়াল করেন, দেখেছেন?
মনে করেন আমি চাচ্ছি বর্ডারটা হবে হচ্ছে উপরে এবং নিচে, ডানে আর বামে বর্ডার হবে না। দেখেন এখানে যে প্রিভিউটা দেখতে পাচ্ছেন সেখান থেকে আমরা যদি বাম দিকের লাইনটাতে ক্লিক করি, দেখেন বাম দিকের লাইনটা চলে যাবে। তাহলে এখন বর্ডার হবে 3 দিকে, ঠিক কি না? আবার যদি ডান দিকেরটা ক্লিক করি, এটাও চলে গেল। এবার বর্ডার হবে কোথায়? উপরে নিচে। ওকে দেন, বেরিয়ে আসেন, দেখেন উপরে নিচে বর্ডার। বুঝতে পেরেছেন? আবার যান প্যারাগ্রাফ সেকশনে, সরি বর্ডার এন্ড শেডিং এ, বর্ডারস এন্ড শেডিং এ যাচ্ছি। এবার এখানে কি আমি একটা দাগ দিলাম, ডান দিকেরটা দিয়ে ওকে দিলাম, দেখেন এখন আবার ডানেরটা চলে আসছে, বামেরটা কিন্তু নেই। ওকে, সো এইভাবে চাইলে আমরা ইচ্ছে মতো পছন্দ মতো বহু রকমের স্টাইল আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। এছাড়া আরো কিছু অপশন আছে, এখানে আমরা একটু দেখে নিই বর্ডারস এন্ড শেডিং এ। যেমন ডান দিকে বলা আছে অ্যাপ্লাই টু প্যারাগ্রাফ আর হচ্ছে টেক্সট। এটা কি টেক্সটের উপরে অ্যাপ্লাই হবে নাকি প্যারাগ্রাফের উপরে অ্যাপ্লাই হবে? কেমন? তো তার জন্য সে ফর এক্সাম্পল আমি এখান থেকে শুধুমাত্র এডিটিং কথাটা চুজ করলাম, এডিটিং, আমি শুধু এটার উপরে বর্ডার দিতে চাই, এই ওয়ার্ডটার উপরে। তখন আমরা কি করব? আমরা বর্ডারস এন্ড শেডিং এ গিয়ে আমরা বলবো কি টেক্সট। এখন আমরা কি বলবো? টেক্সট। এবং বাম দিকটা আমি বক্স চুজ করলাম, সে এই ধরনের বর্ডার। এখান থেকে হয়তো আমি এটা চুজ করলাম, এই ধরনের হবে। কালার কি হবে আমি চুজ করলাম এইটা, এবং পয়েন্ট আমি চুজ করলাম সে এইটা 1.5 পয়েন্ট। এন্ড দেন অ্যাপ্লাই টু বললাম কি টেক্সট। এইবার কিন্তু আমরা প্যারাগ্রাফ বললাম না, বললাম টেক্সট। এন্ড দেন ওকে। তো একটু খেয়াল রাখবেন, একটা পার্টিকুলার ওয়ার্ডকে করতে আমরা ইউজ করব টেক্সট, আর প্যারাগ্রাফকে করার জন্য ইউজ করব প্যারাগ্রাফ। ঠিক আছে? এছাড়াও আমরা যদি পেজের উপরে বর্ডার দিতে চাই, পেজ বর্ডার, তার জন্য আমরা ওই একই জায়গায় যাব, বর্ডারস এন্ড শেডিং এ। কিন্তু আমরা বর্ডার ব্যবহার না করে এখানে ইউজ করব পেজ বর্ডার। এইটা খেয়াল রাখবেন, কেমন? পেজ বর্ডার। সো পেজ বর্ডারে গিয়ে আমরা মনে করেন এখানে আমি শ্যাডো টাইপের একটা বক্স নিচ্ছি, শ্যাডো। বাম দিক থেকে বক্স, 3 নাম্বারটা হচ্ছে শ্যাডো। আচ্ছা, ডান দিকে বিভিন্ন স্টাইল আছে, এখান থেকে আমি একটা স্টাইল চুজ করলাম, সে এই স্টাইলটা চুজ করলাম। কালার আছে বিভিন্ন, আমি একটা কালারও চুজ করে নিলাম, সে এটা নিলাম কালার। এখানে নিচে আর্ট বলে একটা অপশন আছে, এগুলো যদিও বাচ্চাদের কাজ, তারপরও মানে যদি আপনার মনে হয় যে এখান থেকে এরকম কিছু আর্ট নিতে চান, হ্যাঁ, এগুলো আমাদের সাথে ঠিক যায় না কি, কিন্তু স্টিল যদি আপনি এরকম হতে পারে, তো আমরা তো ম্যাচিউর হয়েও অনেক সময় ইম্যাচিউর থাকি, তো এরকম আমরা চুজ করতে পারি কি। তো করে আমরা এখানে ওকেতে প্রেস করলে সেটা কি হবে? আচ্ছা, অ্যাপ্লাই হবে। কোথায় অ্যাপ্লাই হবে? আমাদের এখানে কিন্তু অপশন আছে, দেখেন হোল ডকুমেন্ট, অ্যাপ্লাই টু। তাছাড়া এখানে আমাদের কাছে অপশন আছে দিস সেকশন, এরপরে আছে দিস সেকশন ফার্স্ট পেজ অনলি, এরপর আছে দিস সেকশন অল এক্সেপ্ট ফার্স্ট পেজ। তাহলে যদি আমাকে বলে যে বর্ডারটা করতে হবে সবগুলো পেজে কিন্তু ফার্স্ট পেজে হবে না, তাহলে আমরা চুজ করব নিচেরটা, সবচেয়ে শেষেরটা কি। যদি আমাকে বলে যে শুধুমাত্র ফার্স্ট পেজে হবে, তাহলে আমি 3 নাম্বারটা চুজ করব। আর যদি বলে সবগুলো পেজে হবে, তাহলে আমরা চুজ করব হোল ডকুমেন্ট, ঠিক কি না? তো আমি মনে করেন শেষটা চুজ করলাম, দেন ওকে। দেখেন এখন ওরে বাবা কালারফুল। তো এখন আপনার এখানে সবগুলো পেজে বর্ডার আছে, কিন্তু আমার ফার্স্ট পেজটাতে নেই। কেমন? এখানে বাকি সবগুলো পেজেই বর্ডার আছে, কিন্তু ফার্স্ট পেজটাতে নাই। তো আমরা এই ধরনের বর্ডার কখন ব্যবহার করতে পারি? তখন ব্যবহার, জরিনা তুমি কেমন আছো, তোমাকে আমি অনেক 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 মিস করছি, কি এই ধরনের চিঠিপত্র লেখার জন্য আমরা এই ধরনের বর্ডার চাইলে ব্যবহার করতে পারি। আপনারা হাসছেন না? সব ইমেল চলে আসছে, আরে চিঠি লেখার যে কি মজা। ওকে, তো আমরা তাহলে বর্ডার বুঝতে পারলাম। তো বর্ডার গুলো বেশ মজার বর্ডার আছে, অনেক অনেক সুন্দর বর্ডার আছে, আপনি চাইলে ইউজ করতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখে দিই ফাইনালি, আমাদের এখান থেকে আমরা এরপরে আর প্যারাগ্রাফ সেকশন নিয়ে আলোচনা করব না, এটাই শেষ। সেটা হচ্ছে কিভাবে প্যারাগ্রাফ মার্ক দেখা যায়। প্যারাগ্রাফ মার্ক মানে হচ্ছে আপনি যে কোনো একটা ওয়ার্ড লেখার পরে স্পেস দেন, ওখানে কিন্তু একটা ক্যারেক্টার থাকে, সেই ক্যারেক্টারটা কিন্তু সাধারণত দেখা যায় না। অথবা আপনি যে এন্টার প্রেস করেছেন, সেখানেও একটা ক্যারেক্টার থাকে। কথা কি বুঝতে পেরেছেন? তো এই ক্যারেক্টার গুলো দেখার জন্য আমাদের এখানে প্যারাগ্রাফ সেকশনে দেখবেন একটা আইকন আছে, যেটা দেখতে অনেকটা উল্টো পি এর মতো দেখতে। কেমন? এই আইকনটার নাম হচ্ছে শো হাইড প্যারাগ্রাফ মার্ক। শো হাইড প্যারাগ্রাফ মার্ক। দেখেন একবার ক্লিক করলে আমাদের এখানে কিছু ক্যারেক্টার চলে আসছে, লেখার পাশে কিছু ক্যারেক্টার চলে আসছে। মনে রাখবেন, যদিও ক্যারেক্টার গুলো আসছে, এগুলো কিন্তু প্রিন্টেবল ক্যারেক্টার নয়। আপনি যদি প্রিন্ট আউট করেন, এই ক্যারেক্টার কিন্তু আসবে না, আপনার লেখাগুলোই আসবে।
কিন্তু যদি আপনি কোনো কারণে দেখতে চান যে আপনার প্যারাগ্রাফ মার্কগুলো কোথায় কিরকম আছে, সেই ক্ষেত্রে আপনি চাইলে এই প্যারাগ্রাফ শো হাইড প্যারাগ্রাফ মার্ক অপশনটাকে ব্যবহার করে দেখে নিতে পারেন। কেমন? আবার হাইড করার জন্য একইভাবে আমরা কি করব, ওখানে ক্লিক করলে সেটা আবার হাইড হয়ে যাবে। ঠিক আছে, তো একটু খেয়াল করবেন যখন প্যারাগ্রাফ মার্কটাতে আমরা ক্লিক করলাম কোথাও এক ধরনের সিম্বল দেখাচ্ছে তো কোথাও আরেক ধরনের, কারণ হচ্ছে কি কোথাও আমরা স্পেস ব্যবহার করেছি তো কোথাও আমরা এন্টার প্রেস করেছি, ঠিক কি না? এক এক জায়গায় এক এক রকম ব্যবহার করছি, তো তার জন্য এক এক জায়গায় এক এক রকম ভাবে আমাকে প্যারাগ্রাফ মার্কটা শো করছে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, দেখেন প্যারাগ্রাফ মার্ক যখন আমি শো করছি তখন এখানে আরেকটা জিনিস দেখাচ্ছে, পেজ ব্রেক। পেজ ব্রেক, আপনার এই পেজ ব্রেক কথাটাও ওই আইকনটা ক্লিক করলেই শো করে, আদারওয়াইজ ওটা শো করবে না। কেমন? দেখেন পেজ ব্রেকটা চলে গেছে, ওখানে ক্লিক করেন। অর্থাৎ এগুলোকে বলা হয় নন প্রিন্টেবল ক্যারেক্টার্স, যেগুলো প্রিন্ট আকারে আসবে না। ঠিক আছে, ওকে, হেয়ার উই গো। আজকের জন্য এইখানেই শেষ। আপনারা আশা করি এরই মধ্যে মাইক্রোসফট ওয়ার্ডের অনেক অনেক কিছু শিখে গেছেন এবং ভবিষ্যতে আরো অনেক অনেক কিছু শিখতে পারবেন। তো আমি আসলে একটু চেষ্টা করছি যে আপনাদেরকে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডটা ব্যবহার করতে হয় সেটা শেখানোর। টাইপিং কি করে করতে হয় এটা কিন্তু আমি শেখাচ্ছি না। রিমেম্বার, টাইপিং আসলে শেখানোর কিছু নেই। সত্যি কথা বলতে টাইপিং শেখানোর কিছু নেই। আপনার সামনে কিবোর্ড আছে, আপনি কিতে প্রেস করবেন আর কিটা আপনার এই মনিটর স্ক্রিনে ভেসে উঠবে, ঠিক কি না? তাহলে এটা আসলে শেখানোর কিছু নেই। আমাদের মূল জিনিসটা হচ্ছে এটাই শেখার যে অ্যাপ্লিকেশনটাকে কিভাবে ব্যবহার করতে হয়। ওকে দেন, সবাই ভালো থাকবেন। I will see you guys in my next video. Till then, you guys take care. Have fun. Bye bye.